হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইওর চ্যানেল অনুময়েজ ম্যাথ। আজকে আমি তোমাদের এমন কিছু পাজল করাবো যেই পাজলগুলো যদি তোমাদের জানা না থাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, তোমরা কিন্তু একদম ঘাবড়ে যাবে। তাহলে এসো আজকে আমরা দেখে নিই এরকম পাজল থাকলে আমরা কি করে অ্যাপ্রোচ করব। অ্যাপ্রোচটা হচ্ছে মেইন জিনিস, কিভাবে ভাববো। ফার্স্ট অঙ্কটা আমি দেখে নেবো। ফার্স্ট কি দেওয়া আছে, একটা সার্কেল দেওয়া আছে, সার্কেলের মধ্যে তিনটে ডিজিট আছে। এখানেও একটা সার্কেল আছে, সার্কেলের মধ্যে তিনটে ডিজিট আছে। এখানে একটা সার্কেল আছে, দুটো ডিজিট দেওয়া আছে, একটা ডিজিট খুঁজে বের করতে হবে। চারটে আমার অপশন দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে কি করব, প্রথম সার্কেলটা তিনটে সংখ্যা থেকে একটা ট্রিক বের করব, দ্বিতীয় সার্কেলটা তিনটে সংখ্যা থেকে সেরকমই ট্রিক বের করব, ওই ট্রিকগুলো কাজে লাগিয়ে তৃতীয় সার্কেলটা জিজ্ঞাসা চিহ্ন আমি বের করব। তাহলে ফার্স্ট সার্কেলটা আমি দেখি, আসো। এখানে 17, এখানে 26, 221। আমি যদি 17 গুণ 26 বাই 2 করি, কত হয় আমার দেখো। 2 দিয়ে কাটাকুটি করব, 13 দুগুণে 26, 13 কে 17 দিয়ে গুণ করলে 17 দিনে 51 1 হাতে 5, 17 কে 17, 17 আর 5 22। তাহলে দেখো আমার কিন্তু এই সংখ্যাটা আসছে। তাহলে আমি কি করলাম, এটাকে এটা দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করে যেটা আসছে সেটা হচ্ছে আমার তৃতীয় সংখ্যাটা। এখানেও দেখি সেম ট্রিক আমার অ্যাপ্লাই করা যায় কিনা। 19 গুণ 28 বাই 2 কাটাকুটি করব, 14, আর 19 কে 14 দিয়ে গুণ করে তোমরা দেখবে 266 হবে। তাহলে এটাকেও সেম করব। কি করব, এক্ষেত্রে আমি এভাবে একটা সমীকরণের মতো তৈরি করে নেব। 31 গুণ জিজ্ঞাসা চিহ্ন বাই 2 সমান কত হবে, 217। তাহলে আমি কোণাকুণি গুণ করে দেবো, 31 ইন্টু জিজ্ঞাসা চিহ্ন 217 গুণ 2, আর 31টা এদিকে গুণ আছে, ওদিকে ভাগ করে দেবো, কাটাকুটি করব। 31 দিয়ে 7 1 7, 7 3 21, তাহলে কত হবে, 14 হবে তোমার অ্যান্সার। এখানে 14 বসবে। কত নম্বর অপশন, 2 নম্বর অপশন। তোমরা কিন্তু এইভাবেই অ্যাপ্রোচ করলে তবেই অঙ্কের অ্যান্সারটা আনতে পারবে, অন্যভাবে কিন্তু আনতে পারবে না। সেই কারণে আমি বলছি তোমরা অ্যাপ্রোচগুলো একটু শিখে নাও। অ্যাপ্রোচগুলো শিখে নিলেই তোমরা কিন্তু পাজলগুলো করতে পারবে। 2 নম্বর অঙ্কটা আমার বলেছে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে। ট্রায়াঙ্গেল তিনটে বাহুর উপরে তিনটে ডিজিট আছে, আর মাঝখানে একটা সংখ্যা দেওয়া আছে। একই রকম এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে দুটো বাহুর উপরে দুটো ডিজিট দেওয়া আছে, মাঝখানে সংখ্যাটা দেওয়া আছে, আরেকটা বাহুর উপরে কি সংখ্যা হবে সেটা তোমাকে বের করতে হবে। এই ক্ষেত্রে কি করব, আমি এখান থেকে এমন কিছু রুল বের করব বা ট্রিকে অ্যাপ্লাই করব যার জন্য মাঝখানের সংখ্যাটা পাওয়া যায়। দেখি কিভাবে করা যায়। আমি যদি 1 এর বর্গমূল করি, কত হবে 1 এর বর্গমূল, তোমরা সবাই জানো 1 এর বর্গমূল 1 হয়। তাহলে 1 এর জন্য এই একটা এসছে, এরপরে আমি ক্লকওয়াইজ ঘুরবো, এটার পরে এইটা নেব। এবার 4 এর বর্গমূল করব, 4 এর বর্গমূল করলে কত হয় 2, এটার জন্য এসছে 2। তারপরে কি 9 এর বর্গমূল করলে কত হয় 3, তাহলে এটার জন্য এসছে 3। এখানেও সেম ট্রিকটাই আমি অ্যাপ্লাই করে দেবো। যে ট্রিকটাই আমি এখানের সংখ্যাগুলো পেলাম, সেম ট্রিকে এইখানে সংখ্যাগুলো পাবো। তাহলে প্রথম হচ্ছে আমার এটা 4 এর বর্গমূল কত হবে 2, 4 এর জন্য 2 এসছে। 9 এর বর্গমূল, তারপরে 9 এর জন্য 3 এসছে। তাহলে এখানে কত হবে, এখানে 4 হবে, তার জন্যই এই 2টা এসছে। তাহলে এখানে অ্যানসারটা কত হবে 4। কত নম্বর অপশন, 3 নম্বর অপশন। পাজলগুলো কিভাবে অ্যাপ্রোচ করতে হবে তোমরা ক্লাসটা করলে আরো ভালো করে শিখতে পারবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আসো আমরা পরের অঙ্কে চলে যাই। এখানে একটা সার্কেলের মতো আছে, বাইরে 3টে সংখ্যা ভিতরে একটা সংখ্যা, এখানেও বাইরে 3টে সংখ্যা ভিতরে একটা সংখ্যা, এখানে বাইরে 3টে সংখ্যা ভিতরের সংখ্যা তোমাকে বের করতে হবে। তাহলে আমি ফার্স্ট লজিক্যালি কিভাবে ভাবতে পারি,
একটু ভাবি। প্রথমে আমি দেখি 5 এর সঙ্গে 4 যোগ করে 6 যোগ করছি, কত হয়? 5 4 9, 9 6 15। 15 থেকে আমি 3 বাদ দিচ্ছি, তাহলে আমার কত আসে? 12। তাহলে এক্ষেত্রেও দেখি সেম লজিকটা অ্যাপ্লাই করা যায় কিনা। 6 যোগ 5 যোগ 7 কত হয়? 6 5 11, আর সাথে কত হয়? 18। 18 থেকে আমি কত বাদ দিয়েছিলাম এখানে? 15 থেকে 3। 18 থেকেও এখানে 3 বাদ দেবো, 18 থেকে 3 বাদ দিলে কত হয়? 15। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু এখানে 15 নেই, আমার কত আছে? 21 আছে। তাহলে এই লজিকটা কিন্তু আমার হচ্ছে না। যখন একভাবে না হবে, আমি অন্যভাবে অ্যাপ্রোচ করব, অন্যভাবে অ্যাপ্রোচ করে দেখব সেই লজিকটায় সবগুলো খাটছে কি খাটছে না। প্রথমে দেখে নিই, এরপরে 5 এর সঙ্গে 4 গুণ করি আর 6 গুণ করি, কত হয় দেখো? 5 4 20, 20 আর 6 কত হয়? 20 কে 6 দিয়ে গুণ করলে 120। এবার 120 কে আমি যদি 10 দিয়ে ভাগ করি, 0 0 কেটে কত হয়? 12 হয়। এটার ক্ষেত্রেও দেখি হয় কিনা। 6 গুণ 5 গুণ 7 কত হয়? 6 5 30, 3 7 21, 210। তাকে আমি 10 দিয়ে ভাগ করছি, 0 আর 0 কেটে গেল, তাহলে আমার 21 মিলে যাচ্ছে। তাহলে এই লজিকটা কিন্তু আমার খাটছে, তাহলে এক্ষেত্রেও খাটবে। তাহলে এটার ক্ষেত্রে আমি কি করব? 4 গুণ 8 গুণ 10 গুণ করব। গুণ করলে কত হয়? 8 4 32, আর লাস্টে একটা 0। এটাকে আমি 10 দিয়ে ভাগ করে দেবো, ভাগ করলে কত হয়? 32। 32 হবে তোমার অ্যান্সার। কত নম্বর অপশন? 3 নম্বর অপশন। এরকম একটা পিকচার দিয়ে তোমার কাছে জানতে চেয়েছে হাউ মেনি পেনস আর দেয়ার, মানে এখানে কতগুলো পেন আছে। তাহলে আমার কি কি তথ্য দেওয়া আছে এই উত্তরটা জানার জন্য, সেটা আমি আগে দেখে নেব। পেন্সিল হচ্ছে স্কোয়ারে দেওয়া আছে, স্কোয়ারে যা যা আছে সব পেন্সিল। স্কেলটা সার্কেলে দেওয়া আছে, সার্কেলের মধ্যে সব স্কেল। আর ট্রায়াঙ্গেলের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে পেন। তাহলে আমি কিসের সংখ্যা বের করতে বলেছে? পেনের সংখ্যা বের করতে বলেছে। সেক্ষেত্রে আমি কি দেখব? ট্রায়াঙ্গেলের মধ্যে কত কত সংখ্যাগুলো আছে। এখানে আছে 4, এখানে আছে 9, এখানে আছে 12। তাহলে আমি তিনটে সংখ্যা যোগ করে দেব, কত হবে? 25। যেটা হলো সেটাই হবে তোমার পেনের সংখ্যা। তাহলে পেনের সংখ্যা কত হবে? 1 নম্বর অপশন। যখন এরকম ফিগার দেবে, তোমরা কিন্তু শুধু যার সংখ্যাটা বের করতে বলেছে সেটা ভালো করে দেখে নেবে। দেখে নেওয়ার পর তার ভিতরে যতগুলো সংখ্যা আছে তোমরা শুধু যোগ করে দেবে, তাহলেই তোমার উত্তর হয়ে যাবে। 5 নম্বর অঙ্কটায় দেখো 9খানা ঘর আছে, তার মধ্যে 8টা ঘর সংখ্যা দিয়ে ফিল করা আছে। একটা ঘরের সংখ্যা তোমাকে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে কিভাবে অ্যাপ্রোচ করবে একটু দেখে নাও। 9 31 50 কিভাবে হতে পারে? আমি যদি 9 এর স্কয়ার করি, এটার ক্ষেত্রে 9 এর স্কয়ার করলাম, কত হয়? 81। তার থেকে আমি যদি 31 বাদ দেই, কত হবে? 50। তাহলে এটার স্কয়ার করে এটা বাদ দিলে এই সংখ্যাটা পাওয়া যাচ্ছে। সেটা আমার এই রোটার ক্ষেত্রে খাটলো লজিকটা। এটার ক্ষেত্রে দেখি হচ্ছে কিনা। 6 এর স্কয়ার করি, 6 এর স্কয়ার মানে কত? 6 6 36। কোনটা বাদ দিয়েছিলাম? তার ঠিক আগের সংখ্যা। 11 বাদ দিচ্ছি, কত হয়? 25। তাহলে এক্ষেত্রেও আমার খাটছে। তাহলে এটাও সেম হবে। কি হবে? জিজ্ঞাসা চিহ্ন স্কয়ার হবে। জিজ্ঞাসা চিহ্ন তার স্কয়ার সমান জিজ্ঞাসা চিহ্ন স্কয়ারই হবে। তার থেকে কি বাদ দেব? তার থেকে বাদ দেব 21। 21 বাদ দিলে কোন সংখ্যাটা পাওয়া যাবে? 28। তাহলে এক্ষেত্রে আমি জিজ্ঞাসা চিহ্ন স্কয়ার রেখে দিলাম। 28, 21টা সমান চিহ্নের একদিক থেকে অন্য দিকে যাওয়া মানে মাইনাসটা প্লাস হয়ে গেল। জিজ্ঞাসা চিহ্ন স্কয়ার মানে এখানে 28 যোগ 21 মানে 49। তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান √49 হয়ে যাবে। অ্যানসার কত হবে? 7। তোমার এখানে 2 নম্বর অপশনটা হবে উত্তর। তোমরা শুধু অ্যাপ্রোচটা ভালো করে খেয়াল রাখবে, তাহলেই করতে পারবে। 6 নম্বর অঙ্কটার ক্ষেত্রে 92 স্টার 24 সমান 34 দেওয়া আছে। স্টার মানে হচ্ছে আমার এখানে একটা অপারেশন। 56 স্টার 18 সমান 19 দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে 79 স্টার 37 কত বের করতে হবে। আমি এমন কিছু লজিক লাগাবো এখানে
যাতে 34টা আসে। তাহলে কিভাবে লাগাতে পারি আমরা একটু দেখে নেব। কিভাবে 92 থেকে আমি 24 মাইনাস করছি, কত হবে? এখানে হবে 8 আর এখানে হবে 6, 68। 68কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হয়? 34। তাহলে এই লজিকটা আমার এখানে আসে নাকি আমি দেখব। সবার প্রথমে কাজ 56 থেকে 18 মাইনাস করব। 56 মাইনাস 18 কত হবে? এখানে 8 এখানে 3, 38। 38কে কি করলাম? 2 দিয়ে ভাগ করলাম, কত হয়? 19। তাহলে দেখো আমার ঠিক আছে, প্রথমেরটাও যে লজিকে এলো পরেরটাও কিন্তু সেই লজিকে এলো, তাহলে এটাও আমার সেই লজিকেই আসবে। কি করব? 79 থেকে 37 মাইনাস করে দেবো, কত হয়? 2, 4। একে 2 দিয়ে ভাগ করে দেবো, 2, 21। তাহলে কত হচ্ছে? 2 নম্বর অপশনটা হবে কত? অ্যান্সার হবে 21। আমি বারবার বলছি, প্রত্যেকটা ভিডিওতেই বলছি এবং প্রত্যেকটা অঙ্কের পরেই প্রায় বলছি, তোমরা শুধু অ্যাপ্রোচটা দেখে নাও। অ্যাপ্রোচটা যদি শিখে যাও তাহলে কিন্তু তোমাদের পাজল আর আটকাবে না। শুধু আমার ক্লাসটা ভালো করে করো, করলেই তোমরা বুঝতে পারবে। এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে এই ঘরের সংখ্যাটা খুঁজে বের করতে হবে। তাহলে আমি দেখি ফার্স্ট রোটায় কি লজিক বেরায়, 96টা আমি কি করে বের করতে পারি। আমি দেখি 24কে 6 দিয়ে ভাগ করি, কত হয়? 24কে 6 দিয়ে ভাগ করলে 4। কিন্তু আমাকে 96 জানতে হবে। আমি 4কে যদি 24 দিয়ে আবার গুণ করে দেই তাহলে 24 4 কিন্তু 96 হয়ে যায়। এটার ক্ষেত্রে দেখি 28কে আমি 7 দিয়ে ভাগ করব। 28কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 4। তারপরে আবার কত গুণ করব? 28 গুণ করে দেব, 28 4 হয় 112। তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে, এটাও সেম লজিকেই পড়ে যাবে। 39কে 13 দিয়ে ভাগ করব, কত হয়? 13 3 39। এরপরে কি করব? 3কে কত দিয়ে গুণ করব? মাঝখানের সংখ্যাটা দিয়ে গুণ করব, 39 দিয়ে গুণ করব, গুণ করলে হবে 117। তাহলে কত নম্বর অপশনটা হবে? 1 নম্বর অপশনটা হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। একটা লাইক করে দিও, লাইক করলে অনেক মোটিভেট হই আরো নতুন নতুন ভিডিও করার জন্য। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে তোমরা আরো নতুন নতুন অনেক পাজল বলো, অঙ্ক বলো, ট্রিক বলো তোমরা শিখতে পারবে। প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।